নমস্কার বন্ধুরা, আমি চুমকি আবারও তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি টিফিন বক্স রেসিপি। এটা একদম বাচ্চাদের কথা ভেবেই আমি এটা বানিয়েছি। তো চলো শেয়ার করি। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আর ডুমো করে কাটা পেঁয়াজ। কড়াইয়ে সাদা তেল গরম করে ক্যাপসিকাম আর পেঁয়াজ এই দুটোকে ভাজতে দিয়ে দেবো। আর ততক্ষণ আমি এদের গ্রেভিটা তৈরি করে নেবো। এটা আমার বাচ্চার ভীষণ পছন্দের। রুটির সাথে এরকম সবজি থাকলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে নেয়, তাই তোমাদের সাথেও শেয়ার করতে এলাম। এবার এর একটা বোলের মধ্যে আমি 2 চামচ মতন টমেটো সস আর তার সাথে অল্প একটু হলুদ, চাট মশলা দিয়ে এই মিক্সচারটা তৈরি করব। আর এর সাথে অ্যাড করব হাফ চামচ মতন সয়া সস। সব মিক্সচারগুলো ভালো করে দিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। আর বেশি সস ইউজ করলে খেতে অতটা ভালো লাগে না, সেই জন্যে সসের কোয়ান্টিটি একটু মাথায় রেখে করতে হবে। আর সসের কোনো আইটেম হলে বাচ্চারা তো ভীষণ ভালো খায়, আমার বাচ্চাকে আমি দেখেছি। এরপর অ্যাড করব কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ারটা দিয়েছি। তো সব জিনিসগুলো ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব একটুখানি চাট মশলা। তো সব উপকরণগুলো খুব ভালো করে নেওয়ার পর আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজ যেখানে ভাজতে দিয়েছি সেখানে এটা দেবো। হ্যাঁ, তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়ে অ্যাড করেছি। তো এখানে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে, কারণ এর থেকে বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না। এরপর এর মধ্যে আমি সসের মিক্সচারটার মধ্যে ঢেলে দেবো। আর তার সাথে অ্যাড করব ব্রেড পকোড়া। এই পকোড়ার রেসিপিটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো সেগুলো আবার বানিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সেগুলো একটুখানি ভালো করে নাড়াচাড়া করার পর বা সসের গ্রেভিটা আমি দিয়ে দেবো। সেটাকেও খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, যাতে পকোড়াটা নরম হয় এবং জুসটা যাতে ওর ভেতরে ঢোকে। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চাপা দিয়ে 2 সেকেন্ডের জন্য ফুটতে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আজকের ভীষণ স্পেশাল রেসিপি শিমলা মির্চ। তো শিমলা মির্চকে একটু নতুনত্ব করার জন্য আমি এখানে ব্রেড পকোড়াটা অ্যাড করেছি। তো আপনাদের বাচ্চাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, ভালো থাকবেন।